রাজ্যপাল অপসারণের নির্দেশ দিয়েছিলেন, যদিও তা সত্ত্বেও উপাচার্যকে বহাল রাখার সিদ্ধান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এক্সিকিউটিভ কাউন্সিল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের এমনটাই সিদ্ধান্ত, উপাচার্যকে বহাল রাখা হবে। উপাচার্যের ঘর যেন কোনোভাবেই সিল না করা হয়, সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের। আপনাদের জানাবো, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল, আর এবার এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত বহাল রাখা হবে উপাচার্যকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি খবর রয়েছে? দেখো, কার্যত অতি সম্প্রতি আমরা যেটা দেখেছিলাম যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে কিন্তু ফের রাজ্যপাল একটা সংঘাত অন্য জায়গায় গিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেক্ষেত্রে রাজ্যপাল তিনি অপসারণ করেছিলেন। যদিও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নতুন করে অর্ডার বার করে তাকে পুনর্বহাল করা হয়েছিল, এবং তারপরে দেখা গিয়েছিল যে রাজভবনের তরফে একটি চিঠি আছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, যেখানে বলা হয়েছিল যে অপসারিত উপাচার্য যেন কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে না ঢুকতে পারেন, তার চেম্বারে না যেতে পারেন, দরকার হলে বলা হয়েছিল পুলিশ ডাকতে, এমনকি উপাচার্যের ঘরও সিল করে দিতে বলা হয়েছিল। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত একটা জটিলতার জায়গা তৈরি হয়েছিল, এবং তারপরে রাজ্যপালের রিপোর্ট, রাজ্যপালের তার উত্তর, সামগ্রিক এই সমস্ত পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হয়েছিল। এবং তোমাকে যেটা জানিয়ে রাখি এই মুহূর্তে, যে আজকে এক্ষেত্রে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা সমিতি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল, তারা যে বৈঠক করেছিল, সেই বৈঠকে কিন্তু কার্যত যে মর্মে রেজলিউশন তারা বা যে সিদ্ধান্ত তারা নিয়েছেন, সেটা হচ্ছে যে যিনি যাকে অপসারণ করেছেন রাজ্যপাল, সেই উপাচার্যই তিনি কাজ করবেন, এই মুহূর্তে উপাচার্য হিসেবে কাজ করবেন। এবং সেক্ষেত্রে তিনি ছাত্রছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখেই কার্যত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তার ঘর কোনোভাবেই সিল করা হবে না। এবং রেজিস্ট্রারকে বলা হয়েছে যে এই গোটা বিষয়টা নিয়ে একটা লিগাল অর্থাৎ আইনি পরামর্শ নিতে, এবং এক্ষেত্রে উপাচার্য হিসেবে যে তিনি কাজ করবেন, অর্থাৎ যাকে রাজ্যপাল অপসারণ করেছিলেন সেই ব্যক্তি যে কাজ করবেন, সেটা এক্সিকিউটিভ কাউন্সিলের সিদ্ধান্ত, সেটা যেন শিক্ষা দপ্তরকেও জানিয়ে দেওয়া হয়। ফলে কার্যত কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যপালের যে অপসারণের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা সমিতি অর্থাৎ এক্সিকিউটিভ কাউন্সিল, তারা কিন্তু সেটা স্বীকৃতি দিল না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।